মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। মা বাবাকে মোহাব্বত করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকত কতটা বাড়ায় জানতে রাজি আছেন না নাই? শুনতে রাজি আছেন? চলুন বাবাজি, এ সোনা মানিকেরাও, একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছেন। ও মা কালা ভালো করে শুনে যাবেন, মা রাতের বেলায় বেড়াতে ছিলাম মুসা নবী তুর পাহাড়ে গেছেন। যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। বলে কি? আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। কে বলছে? কি গো? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাক আল্লাহ আর একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো সে মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন, ওই বন্ধুটাকে আবার শত করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা উঠলো কেন? মুসা নবী বলছে, বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে এই জোরে বলেন না, আল্লাহর বন্ধু হলো নবীজি। জোরে কর। তাই কই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হলো বাবাজি নবী। আচ্ছা বলুন না, আমাদের বন্ধু কারা? কি গো, আমাদের বন্ধু কে? এটা কথা বলেন না। আমাদের বন্ধু দুনিয়ার যুবকের ছেলেদের বন্ধু হলো বাবাজি ফ্রি ফায়ার পাবজি বালা। ঠিক না? ফ্রি ফায়ার পাবজি বলো, এ বাবাজি যারা মেলাতে ঠেলা গায় বাবাজি তারাই আপনার বন্ধু হয়। যে ছেলেটা বাবাজি খারাপ কাজে যায় তার বেশি বেশি বন্ধু হয়। ও যুবক, তুমি একবার কবরকে স্মরণ করো ভাই। এখন তোমার টাকায় আছে, বন্ধু আছে, টাকাও নাই, বন্ধুও নাই। টাকাও শেষ, বন্ধু আছে। এ যুবক ভাইরাও, বন্ধু যদি করতে হয় একজন আলেমের সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন হাফেজের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় এ সোনা মানিকেরাও, বন্ধু যদি করতে হয় একজন কারীর সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন কোরআন পড়নেওয়ালার সাথে করো, বন্ধু যদি করতে হয় ইমামের সঙ্গে মোহাব্বত করো। বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা ইমামকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখি। ইমাম ইমাম ইমাম, যারা ইমামকে ভালোবাসে তারা ইমাম হোসাইনি মুসলমান। কি গো বাবাজি, এলাকায় মনে হয় ইমামদের বেতন বেশি নাকি? বেশি মনে হয়। কিন্তু বাবাজি এখনকার ইমামদের বহুত অবস্থা খারাপ। এখন অনেক কিছু কিছু মানুষ বলছে যার নাই গতি সে করে ইমামতি, ভুল ধারণা। যেই কথা বলবে তাকে তওবা করতে হবে। যার আছে গতি সেই করে ইমামতি। জোরে বলে। আরে ভাই, ইমামতি না হলে পরে তুমি নামাজ পড়বে কেমনে? আজ যে ইমাম 5 ওয়াক্ত দায়িত্ব পালন করে ও ইমামের বেতন বাবাজি 3 থেকে 4 হাজার। কি গো, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে কোন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন। তাহলে বাবাজি ইমামদের বেতন যদি 4 থেকে 5 হাজার হয়, আর সংসার চলবে? কি গো, চলবে? কথা বলেন না কেন? আবার কিছু কিছু মানুষ বলছে মৌলভী সাহেব তোমাদের 5,000 টাকাতে বরকত আছে। বাবাজি 16 বছরকার আগের কথা বলছি। ওই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় একটা মসজিদে থাকতেন। হ্যাঁ, তখনকার বাবাজি 16 বছর আগে তখন আমার বেতন ছিল বাবাজি 1500 টাকা।
টাকা 1500 এক মাস নামাজ পড়িয়ে মাসে 1500 টাকা দিত। তো ওই 1500 টাকা নিয়ে বাবাজি একটু হাত খরচা মাচা হয়তো বই খাতা কলম করো এসব কিনা টেনা হয়তো তাই কমিটিকে বলছে ভাই 200-500 টাকা যদি বাড়িয়ে দিতেন তো একটু আরাম হতো। আপনাদের টাকাটা বরকত আছে বলো না, বরকত আছে তা বলে। তো আমি একদম বলছি যে একজন সুযোগ আসবেই, মসজিদ থাকবো না হলে বিদায় হবো। একদিন হঠাৎ করে এসে বলছে ইমাম সাহেব এই 500 টাকা নেন, একটু ফাতিহা করেন, আমার বিটির চাকরি দিতে গেছে, একটু দোয়া করেন, আমার বিটির বেতন যেন 40,000 টাকা হয়। ওখানে সুযোগ বেড়েছে, আজ মসজিদে থাকবো না হলে বার হবো। ফাতিহা করছি, করতে 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 জাল্লাহ সভাপতি সাহেবের বিটির চাকরিকে জাল্লাহ গো, তার বেতন যেন আমার মতো বেতন হয়। সভাপতি সাহেব কিন্তু মনে মনে বাবা খুব রেগে গেছে, আজ ইমামকে দেখবো। দোয়া শেষ করে যায়, আপনাকে 500 টাকা দিলে আমার, আপনি কি বললেন, কি বলে দোয়া করলেন? আপনাকে আমি বললাম যে আমার বিটি যেন চাকরি হয় আর তার বেতন যেন 40,000 টাকা হয়। আমি চাই আপনি নিজেই বলেছেন যে ইমামদের টাকাতে বেশি বরকত, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব। কি গো, অনেকে মানুষ বলে যে ইমামদের টাকাতে বরকত, বরকত আছে, বরকত আছে। ভাই বরকত আছে আমি এটা মানছি, কিন্তু 5,000 টাকা কি ইমামে চলবে? যে ইমাম না হলে পরে তোমার মায়ের বিয়ে হতো না, যে ইমাম না হলে পারি তোমার বেটির বিয়ে হতো না, যে ইমাম না হলে পর তোমার ভাইয়ের বিয়ে হতো না, তোমার আব্বা মা মারা গেলে যে ইমাম না হলে পরে বাবাজি জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে মসজিদে আজান হবে না, যে ইমাম না হলে পরে বাবাজি মহিলারা আপনার শিক্ষা অর্জন করতে পারবে না, যেই মহিলা আপনার কিনা ইমাম না হলে পরে ঠিকভাবে ছেলেরাও কোরআন ধরতে পারবে না, নামাজ শিখতে পারবে না। আর ওই ইমামের বেতন বাবা 5,000। এটা ভাবেন না। আমার বেলাল ভাই আমাকে বলেছে, আমাকে বেলাল ভাই বলেনি বাবা, এই কথাটা আমি সারা বাংলাতে বলি বাবা। এই বেনাদার ইমাম আম্মু ছিলাম, ইমামদের দুঃখ আম্মু বুঝি রে বাবা। তাই আমি বলতে চাই, একজন আপনার কিনা ট্রেনের ড্রাইভারের বেতন হলো বাবা 1.5 লাখ টাকা মাসে। এই বেরাদের সব মাদ্রাসা মানিকরাও আজ আমাদের মসজিদের ইমামদের বেতন হলো মাত্র বাবাজি 5,000। এই যে বাবা সামনে রমজান মাস আসছে, রমজান মাসে তারাবি ইমাম সাহেব পড়ায়, ইমাম সাহেব পড়ায় বাবা। এই 200 টাকা 100 টাকার চাঁদা হয় না, চাঁদা হয় না? চাঁদা হওয়ার পরে বাবাজি ওই টাকাকে নিয়ে ইমামের হক মারে ওখান থেকে কাটছুট করে ওই টাকাটা মসজিদে লাগায়। গল গলা হারাম, গল গলা হারাম। কোন ভাই যদি, কোন সভাপতি সেক্রেটারি যদি ইমামের বেতন কেটে মসজিদে লাগায়, গল গলা হারাম হবে। বুঝতে পেরেছেন? এখন এরকম অনেক কমিটি আছে, কিন্তু আমার এই দেওয়ানা সারা ভাইরা খুব ভালো বাবা, এরা ইমামের হক মারে না, নাকি বলছে? এখন অন্য অন্য জায়গাতে বাবা ইলিশ শেখ দিয়েছে বাবার জন্য 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, এখন তো বাবাজি ইমাম আপনার ভাতা বাঁচে না? কি গো, মমতা সরকার দিচ্ছে মাসে মাসে 3,000। কমিটিরা চিন্তা করে গেছে যে মাসে 2,000 টাকা মাসে দিতে দেবো, মমতা ভাতা 3,000 টাকা দিয়ে মাসে 5,000 টাকা রাখবো না। সম্পূর্ণ ইমামের হক মেরে খাওয়া হচ্ছে। ইমামকে ন্যায্য বেতন দিতে হবে। কোন ইমাম আবার বাবা যে কোন ইমাম যদি ছুটি নিয়ে বাড়ি যায়, বলে আমার স্ত্রী অসুখ পড়ে আছে, আমাকে ডাক্তারখানা না যাওয়া হবে না। শোনো, তুমি যদি ইমামকে যেতে না দাও আর তার স্ত্রী যদি মারা যায়, গোটাই দায়িত্ব ওই গ্রামের লোককে নিতে হবে। আছে না নাই? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম, তা আপনাদেরকে বলতে চাই, ইমামদেরকে মহব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন। যারা ইমামদেরকে মহব্বত করেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে, জোরে বলেন। বুঝেছেন বাবাজি? তাহলে একটু আবার হাত তুলে বলুন তো, কারা কারা ইমামকে ভালোবাসেন? যারা যারা ভালোবাসলে বলে 500 টাকা নিয়েছেন, যদি না নিয়েছেন ভাববো যে ইমামকে ভালোবাসেন না। এখানে প্রমাণ হবে। আছেন 500 টাকা হবে না? কি গো, হাত তুললেন, হাত তোলালাম কি ইমামকে ভালোবাসা? দান করে দেখাতে হবে ইমামকে কতটা ভালোবাসেন, নাকি বলছেন? কি গো, হবে না? কোন ভাই আছে ইমামের জন্য 500 টাকা দান করবেন যারা ভালোবাসেন?
আর ইমামের নামে দান করা মানে ইমাম হোসাইনের নামে দান করা। জোরে বলুন, আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন যারা ইমাম হোসাইনকে যারা মোহাব্বত করেন? বলা কে আছেন? হাই 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 হাই, এ দেখেন একটা মনে হয় আসলো, কি নাম? হ্যাঁ, রেন্টু শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 500 টাকা হবে না? হ্যাঁ, এই ভাই হবে না 500 টাকা? ও মা খালা আপনাদের কাছে চাইনি গো মা। এরা মারা বলছে যে জালসা শেষ করে জিলাপি কিনে নেবে, মুলবুকে কেন টাকা ধরি বলবে না? বলছে আসলে ঠিক টাকা আছে, যখনই জালসাতে বাড়াবে বাদাম কিনবে, জিলাপি কিনবে, বাড়ি নিয়ে যাবে, কিন্তু দান এরা করবে না। বাবাতে মুসলমান, এ সোনা মানিকের চলো আগে জন একবার দুরূহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমানও, এই সূরা মানিকের চল বাবাজি এগিয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে, বলো গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর বন্ধু কে হবে? কসাই। গরু হালাল করে, গোস্ত বিক্রি করে। মুসা নবী মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, একজন কসাই কিভাবে জান্নাতি হতে পারে? বেরাদান ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ আমি তোমার বন্ধু বানায়া দিয়েছি। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। ও রব্বুল আলামিন আমি ওই কসাই বন্ধুটাকে দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দেখতে চাই? কসাই বলছে আমি তাহলে বন্ধুটা আমি দেখবো। মুসা নবী বলল, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী তুমি এক কাজ করো, এই জায়গা থেকে নিয়ে পাহাড় থেকে নেমে টুক 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 করে ওই শহর অমুক শহর চলে যাও। বেরাদ ইসলাম যখন মুসা নবী টুক 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 করে বাবা চলতে লাগলেন, বাবা একটা শহরের ভিতরে প্রবেশ করলেন। ওই শহরের ভিতরে একটা বাজারের ভিতরে গেল। যাওয়ার পরে বেরাদার ওই বাজারের ভিতরে কসাই জনগোস্ত বিক্রি করতেছে। মুসা নবী বাবা এক পা দুপা করে গিয়ে বলতেছে, হ্যাঁ কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার বাড়ির মেহমান আমি এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি গ্রাম, কসাই আপনার কি করলো রে বাবা? কসাই কিছুটা কলিজা নিয়ে নিল। কসাই এত আনন্দিত হয়েছে, আল্লাহ গো আমার বাড়িতে মেহমান এসেছে, এতটাই আনন্দ এতটাই বাবা যে পড়তে। বেরাদার ইসলাম এই কসাই মুসা নবীকে নিয়ে টুক 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 করে বাড়ি গেলেন, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। বাবা মুসা নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে গেলেন, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বাবা আরাম করতে দিলেন। আরাম করার পরে বেরাদ ইসলাম কসাই বলছে, বলে হুজুর গো আপনি জায়গাতে আরাম করুন না, আরাম করুন, আমি যেতে চাই আমার মায়ের সেবা করতে। যেরকম মায়ের সেবা করতে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে গাও। এই কসাই যখন এক পা দুপা করে মা জননীর কাছে গেল, মা জননী বাবা বিছানা পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। কসাই বাবাজি কি করলো বাবা? বিছানাকে পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করায়া দিয়ে আবার সুন্দর বিছানাতে আবার শুইয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকের বাবাজি মা যদি বিছানা পেশাব করে দেয়, মা যদি বিছানা পায়খানা করে দেয়, লাখ ধরে বাবাজি পালায়া যায়। এ যুবক রে, তুমি এক
একবার চিন্তা করে দেখুন, মায়ের পায়ের তলায় হলো সন্তানের জান্নাত। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, যখন কসাই মার সেবা যত্ন হয়ে গেল, জোরে বলুন, সেবা যত্ন করা যখন বাবাজি হয়ে গেল, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনা মানিকেরাও, কসাই বাবা যে কলিজা গুলো বাবাজি এনে হয়েছিল, ওই কলিজা গুলো বাবাজি নিজের হাতে কসাই রান্না করতেছে। রান্না বান্না যখন হয়ে গেল, পিটিতে বলছে, বলে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন না। বলে হবে না। বেটাতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও না। বলে হবে না, হবে না। বিবিতে বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা রান্না দেন নাও। বেরাদার ইসলাম, কসাই বলতেছে, বলো বিবি, এ বেটি, এ আমার সন্তানেরাও, তোমরা শুনে রেখে দাও, আগে মা জননীকে কলিজা রান্না খাওয়াবো, তারপরে তোমরা কে দেও। আমরা বাবা কি করি, কি করি গো, বাড়িতে যদি গোশ মাছ নিয়ে আসে আগে নিজের পেটে ঢোকাই, ঢোকাই না? ও মা জননী, যদি বাড়িতে যদি বরকত বানাতে চান, আগে শাশুড়ি শ্বশুরকে খাওয়ান, শাশুড়ি শ্বশুরকে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বাবাজি ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার সব কিন্তু মুসা নবী ঘর থেকে বাবা দেখতেছে। জোরে বলুন, ঘর থেকে সব দৃশ্য দেখছে কার? ওই কসাই। জোরে বলেন। কসাই যখন মার সেবা যত্ন হয়ে গেল বাবা, কসাই এক পা দুপা করে বাবাজি মুসা নবীর কাছে এসেছে। মুসা নবীর কাছে আসার পরে বলতেছে, বলো গো হুজুর আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, মেহমানের সম্মান খুব সুন্দর করতে হয় বাবা। কোন কোন জায়গা গেলে বাবাজি মেহমানের সম্মান নাই। ঠিক বাবা, বহুত দূর দূর এলাকা যায়, আসাম যায়, ত্রিপুরা যায়, তারপরে বাবাজি গুয়াহাটি যায়, বেরাদার অনেক দূর দূর বাবা জালসা যায়। এক একটা জায়গায় এমন পড়ে যায় কমিটি বাবাজি এত বদমাস কমিটি, খাবারের কোনো পাত্তা নাই, বসার কোনো পাত্তা নাই, তারপর জালসাতে কোনো লাভ হবে কি গো? মেহমানের রসুল 500 কিলোমিটার পথকে অতিক্রম করে জায়গাতে জালসা করে দিয়েছি, যাওয়ার পরে খাবার নাই। তাহলে বলুন এরা কি ভালোবাসে না এরা ব্যবসা শুরু করেছে গো? নাকি বলছে বাবাজি সোনা মানিক, যারা ইমামদেরকে, যারা আলেমদেরকে, বক্তাদেরকে সম্মান করে না, জানতে হবে ইয়ার ভিতরে কোন ভেজাল আছে। আবার কোন জায়গাতে বা জালসা করে যায়, এই দেখেন আসামে গেছিলেন বাবাজি আপনার প্লেনে করে, কোন মতে যাব না, বলছে হুজুর আপনি আসেন, আপনার ফ্লাইটের টিকিট করে দেবো, তারপর হুজুর আপনাকে 35,000 টাকা দিব। আমি বলছি ভাই আমি অত দূর যাবো না জালসা করতে, আমি তো এমনি তো জালসা করে করে আমার হালুয়া টাইট হয়ে গেছে, আমি জীবনে যাবো না জালসা করতে আসামে। কিন্তু তারপর বলছে শুনছেন হুজুর আসতেই হবে। বাবা অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে। হুজুর আপনি চলে আসেন, কোনো অসুবিধা নেই, আপনাকে টাকা পয়সা দিয়ে দিব, কোনো চিন্তা করবেন না। কষ্ট করে বাবাজি কলকাতা গেলাম, কলকাতা গিয়ে এয়ারপোর্টে গিয়ে বাবাজি প্লেন ধরার পরে কত কষ্ট করে গুয়াহাটিতে নেমে বেরাছিলাম, জলসাতলা পৌঁছালাম। বেরাদার জলসা করার পরে বাবাজি 7 লাখ টাকা আদায় করে দিলাম। তারপরে বাবাজি 9টা না 10টা গরু আদায় করে দিলাম। যখন এবার টাকা দিবে বলছে হুজুর 5,000 কমলেন, বলছে না হুজুর 2,000 কমলেন, 10,000 কমলেন। তখন কিন্তু রাখতে যারে ভাই যা ঝামেলা করা তো আগে করে নিয়েছি, তুমি জালসা লাবার সময় তো তুমি ঝামেলা করলে না আগে, কি গো ঠিক না? ঠিক না বাবা? জালসাকে অতিক্রম 500 কিলোমিটার যাওয়ার পরে তারপরে বলছে 10,000 টাকা কমলে, তাহলে মাথা গরম হবে কি হবে না? এখান থেকে বাবা 4 চাকা থেকে তেল ভরে আবার এয়ারপোর্ট গেছে। হ্যাঁ তো বাবাজি মুসলমান, আমি তওবা বিল্লাহ করে নিয়েছি যে আসামে আর জীবনে কোন জালসা করতে যাব না, আর যদিও যাই তো আগে অ্যাকাউন্টে টাকা ভরে নিব। এই কারোর জন্য মৌলবীরা বক্তারা এরকম আগে টাকা রেট বানছে, আর এখন যারা বাবা টাকা রেট বানছে তারাই বড় বক্তা, বুঝলেন না? 40,000 50,000 টাকা নিবে, হ্যাঁ ওই বক্তাটাই বড়, ওকে নিয়ে 40,000 লাগলে যে লাগুক না তবু দেবো।
কি গো করছে না? তার জন্য বাবা এখন মৌলবীরা বক্তারা বাবা রেড বেঁধে নিয়েছে, রেড বেঁধে নিয়েছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি হক কথা বলবো, দেখে বলছে হক কথা বলবো। যেদিন আপনারা ইমামদের যখন মাসে 30,000 টাকা মাসিদের বেতন করবেন, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলতেছি তেল খরচার টাকাতে আমি জালসা করে যাব। কি বললাম? তেল খরচার টাকাতে জালসা করে যাব, টাকা বেশি নিব না। যেদিন দেখবো ইমামদের 30,000 টাকা বেতন হয়েছে সেই দিন। আসুন বাবাজি সোনামানিক, একবার বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আলেম ওলামাকে মোহাব্বত করে তারাই নবীকে ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। নাই যত রাত আছে তত ভোল্টেজ কমছে বাবা। কি গো সুবহানাল্লাহ হবে না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ। আস্তো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর করুন সুবহানাল্লাহ। আট জোর হবে না? কসাই বাবাজি এক পা দুপা করে মুসা নবীর কাছে এসেছে, কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। হুজুর আমার মার সেবা করছিলাম, আমার মার সেবা যত্ন করছিলাম, তার জন্য হুজুর একটু লেট হয়ে গেল, হুজুর বেয়াদবি মাফ করবেন। বাবা যে মুসা কালিমুল্লাহ চোখের পানি ঝরাইয়া বলছে, এ কসাই তুমি যে তোমার মার সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? বলেন কি দোয়া করে? বাবাজি কসাই বলতেছে, বলো হুজুর গো, আমার মা জননীর জন্য যখন আমি সেবা যত্ন করি, আমার মা আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলতেছে কি কি দোয়া করে বলুন। বাবাজি কসাই বলছে, বলে হুজুর আমার মা জননী এক নম্বর দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটাকে তুমি বড় লোক বানায়া দিও। যারা বলেন বড় লোক বানায়া দিও। ও গো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এত বড় লোক আমার মতো আর কেউ যেন বড় লোক নাই। বাবাজি মুসা নবী বলতেছে, বলে গো কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতো? বলো হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলো গো রব্বুল আলামিন আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতি বানায়া নিও, বন্ধু বানায়া নিও।
বলে আবার মা জননী এই দুটো দোয়া করে। মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো গো আমার রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার মাকে তুমি জান্নাতি বানায় নিও। আমার মা জননী এত সুন্দর, এত সুন্দর, আমার জন্য দোয়া করে। কোসাই যখন বলতে বলে হুজুর গো, আমার মা জননী এই দুটো দোয়া করতে থাকে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বাবা মুসা নবী বলতেছে, বলে হ্যাঁ কোসাই, তুমি কি জান্নাতি হবা কি হবা না? কোসাই বলতেছে, বলো গো হুজুর, এখনো তো আমি মুসা নবীকে দেখলাম না। মুসা নবী বলছে, বলে কোসাই, আমি হলাম মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে কোসাই, আমি তোমার বন্ধু এবং আমি তোমাকে জান্নাতীয় বানায়া নিয়েছি। কি গো জোর হবে না? জান্নাতি বানায়া নিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা কো মা জননীরাও, যেই কোসাই মায়ের দোয়াতে বড় লোক হলো, যেই কোসাই মায়ের দোয়াতে জান্নাতি হয়ে গেল। তাই বাবারে, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, মরার পরে বাবা জান্নাত তো দূরের কথা, বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। দেখি গো, আচ্ছা মা বাবাকে ভালোবাসি আমরা না বাসি না? জি বাবা, যাক তাহলে শেষ করে দে। কি গো, আরো চালাবো? তাহলে বাবা যে মুসলমান, একটু আগে আগে আসেন না, আসবেন না? তাই কবি বলতেছে, আহলান সাহলান মারহাবা মারহাবা। জোরে বলুন, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজি গগন খুশি কে দিয়েছে? একজন মহিলা দিয়েছে 600 টাকা বেনামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো, একজন মহিলা দিয়েছে 600 টাকা। আল্লাহ গো, এই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, তাই কই বলতেছে কি, আহলান সাহলান মারহাবা মারহাবা। আমি বলবো আহলান সাহালান, আপনারা বলবেন হাত তুলে মারহাবা মারহাবা বলবেন তো? জি, যার হাত নামা থাকবে জানবো জি তার চোখে ঘুম চলে এসেছে। ঠিক আছে, আপনারা মারহাবা মারহাবা বলবেন। বলুন আহলান সাহালান। হাত তুললে হবে, বলতে হবে মুখে মুখে নাকি? আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা। হচ্ছে না, হচ্ছে না? আহলান সাহলান, হচ্ছে না? জোরে জোরে হবে আওয়াজ। আহলান সাহলান মারহাবা মারহাবা। অন্ধকারা চলল ভুবন দেখাতে এলো দিশারি। হলো জামানা খুশি, মা আমিনা খুশি। জোরে বলুন, পথ দেখাতে এলো দয়াল নবীজি। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান
সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলুন বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কি ব্যাপার কথা ছিল আছে কেন ও খাবার হাই রে হাই এবার গেল ওয়াজ এদিন খাবার শুরু হয়েছে যদি মক্কায় শরীফের ইমাম বা মক্কা শরীফের যদি বক্তা আসে তো খাবারের কাছে কোনো বক্তা টিকবে না নাকি গো খাবার খেতে পেলে হয় আর বলো চল ফ্রিতে খাবো এই ফ্রি খাবার লেগে আর আসে হায় রে মুসলমান গরুর গোশ খাচ্ছে তাও ওদের কি পেট ভরে না রে ভাই বাবা দে শোনা মানিক যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মা বোনেরা এরকম না নাকি বলছো গো আমার মা বোনেরকে লাস্টে দিলে পরে লাস্টে বেলায় খাবে কেন না মায়েদের অভ্যাস হলো স্বামীকে খাওয়াবে তারপরে মা লাস্টে খায় কি খায় না আমার মায়েরা অনেক দিন সহ্য করে থাকে কিন্তু একাটা মহিলা থাকে স্বামী গেছে বাবাজি মাঠে কিন্তু বাবাজি মাঠ থেকে এসে দেখতেছে বিবি বাবাজি রান্নার ঘরে গিয়ে এক থালা ভাত বসিয়ে দিয়েছে তুই কখন আসলি না আসলো দেখা দরকার নাই আবার স্বামী আজ বলে স্বামীকে জানো 3 ঘন্টা ধরে তোমার জন্য খাইনি আরে ভালোবাসা কিন্তু তল তলে গিয়ে বাবাজি হাসাল ঘরে গিয়ে 2 থালা ভাত মেরে দিয়েছে করে না বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান বাইরো এবার আমার মায়েদের ওয়াজের পালা ও মা জননীরা আপনারা কান দিয়ে শুনে রেখে দেন নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও নারী যদি হতে হয় বিবি মারিয়মের মতো হও নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হও মরার পরে জান্নাতি জান্নাতি ইগো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ দাওনা সারার মা বোনেরাও এত ভালোভাবে এত ভালো স্বামীকে ভালোবাসে আমি বসন্তপুরের কথা বলি লালগোলা লালবাগের কথা বলি বাবা এ সোনা মানিকেরাও ও মা কালা সুরে জন্মা রাতের বেলা গো মা জননীরা পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর বাবাজি সিরিয়াল কাজা নাই সিরিয়াল দেখবে কি গো সিরিয়াল দেখে না বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও মা কালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরা লোক দেখানো পর্দা করো না পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো তুমিও জান্নাতি হয়ে যাবা এই আমার কথা বুঝতে পারছেন এই যে একটা পর্দা দিয়েছে না এই যে একটা পর্দা সম্পূর্ণ মিথ্যা পর্দা সম্পূর্ণ মিথ্যা পর্দা এটা যদি বলে যে কেন বলে যে মৌলভী সাহেব ও মৌলভী সাহেব মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কিন্তু এটা দিয়েছে কেন না এটা মিথ্যা পর্দা হবে কেন ও মা কালা ও মা জাননে শুধু জালসাতে পর্দা করলে হবে না গো মা রাস্তাতে যেতে চোখ আর ছেলেদেরকে সব দেখাও তাহলে কি করে তোমার পর্দা হয় কি গো কথা বলেন না কেন ঠিক বলছি না ভুল এটা কথা বলেন না কেন
বাবাজি মহিলারা যখন বাবা খানার বাড়তে যাবে বলে সব থেকে যেটা দামি শাড়ি বাবাজি পরে নিয়েছে, পিঠ খালি লাম খালি সব খালি, আছে না নাই? ও মা জননী শুনেছেন মা রাতের বেলা গো মা জননী, আমি আগে বলেছি এই দাওনা সারাতে হোমিওপ্যাথি ওষুধ দেব আর আমার মা বোনেদের সব পর্দা ফাঁস করব, কিন্তু এই দাওনা সারার মা বোনেরা এইরকম খানা খেতে যায় না, সবাই পর্দা করে যায়। কি গো আমাদের এলাকার কথা গাইছে, এদিকের মায়েরা ভালো, এরা খানা বাড়তে গেলে পরে ভালো করে ঢেকে ঢুকে যায়, কিন্তু আমাদের এলাকার কথা বলছি বাবা, হ্যাঁ এরা কিন্তু খানা বাড়তে ঢেকে মেঘে যায় না, তাই কথাগুলো বলছি। যদি এলাকার মধ্যে একটা মাথা আঁকে তো মাগো আর করবেন না জীবনে, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যখন জান্নাতি হয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যখন দুনিয়া থেকে অন্ধকার কবরে যাবাও তোমরাও হবে জান্নাতি জান্নাতি। একজন মহিলা বাবাজি পুকুরে গোসল করতে নেমেছে, তার বেটিকে বলছে বেটি, হ্যাঁ বেটি শোনো, আমি পুকুরে গোসল করতে নামছি, তুমি এক কাজ করো ওপরে দাঁড়াও, কেউ যদি আসে একটু গলা খাকারে দিও, হাত পায়ের কাপড় থাকবে কি কেমন থাকবে একটু গলা খাকারে দিও। ঠিক আছে মা তুমি গোসল করতে যাও। বেটি আছে পুকুরের উপরে আর মা গেছে গোসল করতে, কিছুক্ষণ পরে বেটিতে গলা খাচ্ছে, মা বলো অমক পরে অমক আছে বলে কে বলে আব্দুল সাহেব, তোমরা আমাদের নিজস্ব চাচা হয় বাসন বর করে তোকে বলেছি, আছে না নাই? আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে, বলে কে? ওই পাড়ার আব্দুল করিম এসেছে। এই তোকে কি ওর কথা বলেছি? ওইটা তো আমাদের নিজস্ব ভাতি যে হয়, দেখেন এখানে খানা খেতে লেগেছে তো উঠতে লেগেছে, দেখেন দেখেন সব উঠবে আস্তে আস্তে, খানা খাবার লেগে এরা। বাবাজি সোনা মানিক, এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননীরাও, বাবাজি যখন বাবাজি তিনবারের বেলাতে বলছে মা, আর একজন এসেছে বলে কে? মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেব দেখেন এরকম মাথা ঘন্টা দিয়েছে, এমন ভাবে মাথা ঘন্টা দিয়েছে 4 খলিফার পিরানি এসেছে, হায়রে পর্দা হায়রে পর্দা, শুধু মুলবির কাছে পর্দা করতে পাই আর দুনিয়ার লোকের কাছে পর্দা করে না। কি গো আছে না নাই? ও মা জননী দুনিয়ার লোকের কাছে পর্দা করা ফরজ, মুলবির কাছে পর্দা করা ফরজ। ও মা জননী এমন কেন নিজের বাড়ির বাপের কিনা বড় ভাসুরের সামনেও পর্দা করা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু জালসাতে এসে একটু ঢাকা ঢুকো করে এসে বলতেছো আমি পর্দাবালি, এটার নাম পর্দাবালি নয়। পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো করো, মরা আর পরি জান্নাতি জান্নাতি। পর্দা যদি করতে হয় গো মা জননীরাও উম্মুল খায়র মা ফাতেমার মতো করুন, মরার পরে জান্নাতি জান্নাতি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যারা সত্যিকারী মহিলা হবে রে বাবা তারা কবরকে ভয় করবে, যারা সত্যিকারে মহিলা হবে খাতুন জান্নাতকে মহব্বত করবে, যারা সত্যিকারে মহিলা হবে ও মা জননী তুমিও মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম ও মা কালাও, একটা ঘটনা শুনে যান মা রাতের বেলায়। ও মা জননীরাও একজন মহিলা ছিল, মহিলাটাও এতটাই বাবাজি বেপর্দাবালি ছিল, জীবনে কোনদিন পর্দা করতো না। একটা পর্দাবালি গিয়ে বেপর্দাবালিকে বলতেছে, এ বেপর্দাবালি কেন জিনিসের প্যান্ট পরেছো, কেন তুমি টাইট গেঞ্জি পরেছো, কেন তুমি এইরকম টাইট টাইট জিনিস পরেছো, মাথাতে ওড়না নাই, সমস্ত যুবকদেরকে দেখাতেছো কেন? ও মা জননী বা যেটা লিবাস পরা তোমাদের জন্য যাই সেটাই পরো, বেটা ছেলের লেবাস পরো না। বাবা এমন ভাবে বেটা ছেলের লেবাস পরতেছে, মাথায় টুপি দিয়েছে, পেছন থেকে বোঝা যায় না পিটি না বেটা। কি গো এমন ভাবে মাথা টুপি দিয়েছে বাবা, এই যে ক্যাপ টুপি গুলো পেছন থেকে আপনি দেখে বুঝতে পারবেন না যে বেটা ছেলে না বেটি ছেলে।
আছে না নাই? মহিলারা চোখে চশমা দিচ্ছে বাবা, ওরাই আবার ডবল করে পুরুষ আসছে। তাই কবি বলতে থেকে বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার। কি করছে না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেরা পরে প্যান শার্ট, মেরা পরে প্যান শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। ঠিক কিনা? তারপরে কবিতে গিয়ে দেখুন, ছেলেরা সব এইচএস পড়ে কারিতে যাই মাটি, মেয়েরা